আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সেদিন কতদূর পর্যন্ত গেছিলাম? লেসন 11 বোধহয় শেষ করেছি না? রব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালোই আছি, কিন্তু চেষ্টা করেও তো আপনার পিছু পিছু দৌড়াইতে পারছি না। আচ্ছা, আপনার হাতে তো অনেক সময়, আপনি তো হ্যাঁ, অনেকবার। সময় আছে, আমি চেষ্টাও করতেছি, কিন্তু হ্যাঁ, আসলে মনে রাখতে পারতেছি না, বারবার ভুলে যাচ্ছি। আপনার আটকাচ্ছে কোথায়, আসলে কোথায় সমস্যা মনে করতেছেন? না, শুধুমাত্র মেমোরাইজ করা, মানে আচ্ছা। আমাদের তো ওই কিছুদিন আগে করোনা হয়ে গেছে, যে কারণে মেমোরি কিছুটা ডিস্টার্ব হয়ে গেছে। আচ্ছা, আপনি কি বুঝতে অসুবিধা হচ্ছে কোথাও? না না, বুঝতে পারছি, ইনশাল্লাহ বুঝতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না, মাঝে মধ্যে একটু অসুবিধা হয়, ওই মনে না থাকার কারণে এটা হইতেছে আর কি। আচ্ছা, যাই হোক, ঠিক হয়ে যাবে এগুলো। আপনার ওই হুয়া হুমা হুম এটা একটু বলেন তো। আচ্ছা, হুয়া হুমা হুম, হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। হুম। এটা আপনি ওই যে এটা করে ফেলছেন হচ্ছে মাজরুর ফর্মে। মাজরুর ফার্ম, জি। মারফু ফর্মের প্রোনাউন গুলো বলেন। মারফু। মারফু ফার্ম হচ্ছে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, হুম, হুন্না, হুম, আন্তা আন্তুমা আন্তুম, হুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। চমৎকার। এবার মাজরুর ফর্মটা বলেন। মাজরুর ফর্মের আপনি একটা শব্দ নেন বাইতুন। বাইতুন মানে হাউস। এটার সাথে মাজরুরের গুলো যুক্ত করেন। বাইতু, হুম। আহ, তার বাড়ি, হিজ হাউস, এটা বলেন। বাইতু হু, এটা হবে বাইতুন। দার বাড়ি, বাইতু হু, হুম, বাইতু হুমা, বাইতু হুম, হুম, আহ, বাইতু হা, হুম, বাইতু হুমা, বাইতু হুন্না, হুম, হুম, বাইতু কা, বাইতু কুমা, বাইতু কুম, হুম, হুম, বাইতু কি, বাইতু কুমা, হুম, বাইতু কুন্না, হুম, বাইতি, আহ, হুম, বাইতি লাস্ট ওয়ান। বাইতু না। বাইতু কি হবে ওটা? বাইতু না, নু আলিফ জবর না। নো আলিফ জবর না হবে, বাইতু মানে না, আমাদের বাড়ি, বাইতু না। বাইতু না। হুম। এগুলো কিন্তু সবই মুদাফ মুদাফ ইলাহি। মুদাফ হচ্ছে বাড়ি, আর বাকি যে এর সঙ্গে যেটা যুক্ত করলেন ওটা মুদাফ ইলাহি। মানে আমাদের বাড়ি, আমার বাড়ি, তোমার বাড়ি, তোমাদের বাড়ি। যেরকম হামিদের বাড়ি, বেলালের বাড়ি, ওরকম আমাদের বাড়ি, তোমাদের বাড়ি, এটা মুদাফ মুদাফ ইলাহি। মুদাফ মুদাফ ইলাহি বলেই পরের যে অংশটুকু সেটা হলো মাজরুর। আর এই মাজরুর গুলো প্রোনাউন মাজরুর। আচ্ছা, আজকে তো উপস্থিতি খুবই কম, মাত্র 3 জন। আমরা শুরু করি, আমাদের সময় হয়ে গেছে।
গতদিন পর্যন্ত কতদূর আমরা শেষ করেছিলাম মনে আছে কি আপনাদের? হা, ইয়া, ওই 4টা শব্দ ছিল ওটাতে। এই চ্যাপ্টার লেসন 11 আমরা শেষ করেছি সেদিন। হ্যালো, আমি যে আরবি ক্লাসে আছি, পরে কথা বলবো। ঠিক আছে। আমরা গতদিন বোধহয় এটা শেষ করেছি না? লেসন উহিব্বু, আই লাভ ইউ, উহিব্বু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিছু দূর আমরা শেষ করছিলাম। আচ্ছা, তাহলে আমরা এবার লেসন 12 এ চলে যাই। লেসন 12 এ যাওয়ার আগে লেসন 12 এর যে মূল কি বলে মূল কিটা আমরা পড়ে নেই, ইংলিশ কিটা। এখানে যেটা আছে এগুলো আপনারা অলরেডি জানেন, যে আন্তা মানে যে তুমি এবং আন্তি মানে তুমি, মেল আর ফিমেল, এটা আপনারা জানেন। নতুন করে কিছু নাই। মানে এগুলো আমরা যে 14টা প্রোনাউন যে এতদিন ধরে মুখস্থ করে আসতেছি, বারবার প্র্যাকটিস করতেছি, এটা তারই কন্টিনিউশন, তারই ধারাবাহিকতা। এখন এই যে আন্তা, আন্তা আন্তা হচ্ছে মারফু ফর্মে আছে, আন্তার করেসপন্ডিং মাজরুর হচ্ছে কা, আর আন্তি এটার করেসপন্ডিং মাজরুর হচ্ছে কি। যে মিন আইনা আন্তি ইয়া আমিনাতু, যে আমিনা তুমি কোথা থেকে এসেছো, হোয়ার আর ইউ ফ্রম আমিনা। তারপরে আরেকটা জিজ্ঞাসা করলাম, হোয়ার ইজ ইউর হাউস মারিয়াম, আইনা বাইতু কি, বাইতু কি তোমার বাড়ি কোথায়, ইয়া মারিয়াম, মারিয়াম তোমার বাড়ি কোথায়। তাহলে দেখেন এখানে যেহেতু এটা ফিমেল, এই কারণে আমরা বাইতুর সাথে কি যুক্ত করলাম, বাইতু কি। এরপরে যখন আপনি দেখবেন আন্তার এগেনস্টে যেটা ব্যবহার হয়, আন্তা যদি মারফু হয় তাহলে কা হলো মাজরুর। হোয়ার ইজ ইউর হাউস, আইনা বাইতুকা ইয়া বিলালুন, বিলালকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই কারণে এটা বাইতু কা, তোমার বাড়ি কোথায় বিলাল। আচ্ছা, এরপরে জাহাবার যে কনজুগেশন সেগুলো আমরা অলরেডি জানি, জাহাবার কনজুগেশন গুলো কিংবা যে কোনো ভার্বের কনজুগেশন আমরা জানি, পাস্ট টেন্সের কনজুগেশন গুলো, যেরকম জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। এই যে 14টা কম্বিনেশন, এই কম্বিনেশনেরই 2টা কম্বিনেশন এখানে দেখাচ্ছে, 3টা কম্বিনেশন, একটা জাহাবতু, একটা জাহাবতা, আর একটা জাহাব। এই কম্বিনেশন গুলো আপনারা অলরেডি জানেন। রব ভাই, আপনি একটা ভার্ব নেন কাতাবা, এই কাতাবার কনজুগেশনটা একটু করে দেখান। কাতাবো মানে লেখা। কাতাবা, কাতাবা, কাতা, বু, কাতাবু, কাতাবু, কাতাব, কাতাবতা, কাতাবাত, কাতাবাত, কাতাবতুমা, কাতাবতুন্না। না না, তুন্না হয়ে যাবে হলো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, আপনি এখনো থার্ড পার্সনে আছেন। কাতাবা, কাতাবা, কাতাবতুমা, কাতাবতুম, এটা সেকেন্ড পার্সন, থার্ড পার্সনটা শেষ করেননি। হি, হি এর পরে শি। শি হ্যাজ কাতাব, শি রোড, এটার ইংরেজি কি, এটার আরবি কি? শি রোড।
কাতাবাত কাতাবাত কাতাবা 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 তুমা। না না কাতাবাত তোমা না। প্রথমে হ্যাঁ। দেখেন কাতাবা সিম্পল, তিনটাতেই জবর কাতাবা। এরপরে যে তারপরে কাতাবা তার সাথে একটা আলিফ যুক্ত করে দেবো, আলিফ অর্থাৎ যুক্ত একটু টেনে হবে। পড়তে হবে কাতাবা। এরপরটা কাতাবু গেল এটা, হ্যাঁ? এটা থার্ড পারসন এবং মেলের ক্ষেত্রে আমরা এটা বললাম। এবার সেকেন্ড পারসন থার্ড পারসন ফিমেলের ক্ষেত্রে বলবো কাতাবাত কাতাবাতা কাতাবনা। কাতাবনা। কাতাবাত কাতাবাতা কাতাবনা, এইটুকু পর্যন্ত। তারপরে খুব সিম্পল আন্তা আন্তুমা আন্তুম। এটা দেখেন খেয়াল করেন আমরা প্রোনাউনের সাথে প্রোনাউনকে যে এত জোর দিচ্ছি তার কারণটা কি? এই ভার্বের সাথে প্রোনাউনের পুরোপুরি মিল আছে। আন্তা আন্তুমা আন্তুম, আন্তুম, কাতাবতা কাতাবতুমা কাতাবতুম। তাহলে এই যে তুমা আর তুম, এটা তো আপনি থার্ড পারসনের মধ্যে ঢুকায় দিচ্ছেন কেন? এটা তো সেকেন্ড পারসনের জন্য। আন্তা আন্তুমা আন্তুম এটা যদি আপনি ঠিক মতো বলতে পারেন, তাহলে কাতাবতা কাতাবতুমা কাতাবতুম এটা পারতেছেন না কেন? একই জিনিস তো দুইটা। আন্তা আন্তুমা আন্তুম কাতাবতা কাতাবতুমা কাতাবতুম। আন্তি আন্তুমা আন্তুন্না কাতাবতি কাতাবতুমা কাতাবতুন্না। কাতাবনা কাতাব কাতাব। হ্যাঁ, এটা তাহলে তো ওকে রব ভাই এবার একদম শুরু থেকে সিকোয়েন্সে বলে যান। কাতাব তু কাতাব তুমা কাতাব তুম। না একদম শুরু থেকে, কাতাবা থেকে শুরু করেন। কাতাবা 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 কাতাবু কাতাবু হুম কাতাবতা কাতাবাত কাতাবতা কাতাব কাতাবনা। হুম আপনার রব ভাই এটা প্র্যাকটিস করতে হবে আপনার অনেক। আপনি অনেক প্র্যাকটিস করবেন। ওই যে যেখানে এইগুলো আমরা যেখানে শিখছি ওই ভিডিওগুলো আপনি আরেকবার রিভিউ করবেন। ওই যে রিভিউ করে ভার্ব গুলো যেখানে এই করা আছে ওগুলো পড়তে হবে না? হ্যাঁ এগুলো মুখস্থ করে নেবেন, এটা খুব হ্যাঁ। জরুরি। এটা কারণ এই প্যাটার্নের উপরেই বাকি মানে স্ট্রাকচারটা দাঁড়ায় থাকবে এই প্যাটার্নের উপরেই। আচ্ছা ঠিক আছে, আমি এটা তোমার ওই ছন্দে পড়লে আর ভুল হয় না। হ্যাঁ ছন্দে পড়লে আর কোনো সমস্যা হয় না। ওটা আমার মনে হয় ল্যাগিং আছে। হ্যাঁ মানে হুয়া হুমা হুম, এই আন্তা আন্তুমা আন্তুম এটা যদি আপনি পারেন, এটা তো খুব সহজেই খুব সুন্দরভাবে পারেন, তাহলে ভার্বের মধ্যে পারলাম, গিয়ে কেন সমস্যা হচ্ছে? একই জিনিস। আচ্ছা তো দেখেন এখানে আমরা এখানে আসি, লেসনে আসি। আইনা আমিনা তু, হোয়ার ইজ আমিনা? জাহাবাত, দেখেন এটা আমিনা যেহেতু ফিমেল এবং থার্ড পারসন, সেই হ্যাঁ, ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করলাম জাহাবাত। জাহাবাত। জাহাবাত মানে শি ওয়েন্ট। শি ওয়েন্ট কোথায়? ইলাল জামিয়াতি। শি ওয়েন্ট টু দি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। হ্যাঁ জামিয়াতি কেন, কেন মাজরুর এটা? ফিমেল এই কারণে। হুম ইলা আছে, জামিয়াতির আগে ইলা আছে। ইলা, হ্যাঁ। আর ফেমিনিন এটার কারণে একজন বললেন, আপনি বলেন তো ফেমিনিনের কারণে কেন মাজরুর হচ্ছে? না না ফেমিনিনের কারণে না, ভুল বলছি আসলে, ইলার কারণেই হবে। ইলার কারণে, রাইট। তাহলে জাহাবাত ইলাল জামিয়াতি, she went to the university. If the subject is mentioned, the pronoun she has to be dropped. যেরকম জাহাবাত মারিয়ামু, মানে আমরা জানি যে জাহাবাত মানে she went। এখন আমরা যদি জাহাবাতের পরে কোনো একটা নাম থাকে, কোনো প্রপার নেম থাকে, তখন আমরা আর বলবো না যে she মারিয়াম ওয়েন্ট, এটা কিন্তু বলবো না, এখানে বলবো মারিয়াম ওয়েন্ট। জাহাবাত মারিয়ামু, সেও কি ইলাল মাদ্রাসাতি, মানে মারিয়াম ওয়েন্ট টু দি স্কুল।
তাহলে জাহাবাত এটাতে তায়ের উপরে একটা সাকিন আছে, সুকুন আছে। যদি এরকম কোনো এই ধরনের কোনো ভার্ব, এই জাহাবাত যেটার উপরে সুকুন আছে, এই ধরনের জিনিস যদি এর পরে কোনো আলযুক্ত শব্দ থাকে অথবা হামজাতুল ওয়াসল যুক্ত কোনো শব্দ থাকে, তখন এই তা এবং এটা তো দুইটা একসাথে উচ্চারণ করা যায় না। আপনারা জানেন যে আরবিতে দুইটা সুকুন একসাথে কোএক্সিস্ট করতে পারে না। তাহলে এটা যদি আমরা করতে চাই, তাহলে জাহাবাত যদি আমরা আলাদাভাবে করি, জাহাবাত আল বিন্তু, জাহাবাত আল বিন্তু, দি গার্ল ওয়েন্ট। কিন্তু জাহাবাত আল বিন্তু এটা তো হবে না, আপনারা জানেন, কারণ এটা হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল মানেই হলো সন্ধি। সন্ধি হয়ে যাবে যখন, তখন জাহাবাত আল বিন্তু এটা আপনি পড়তে পারবেন না। এই পড়ার সুবিধার জন্য এইটা তায়ের উপরে বেসিক্যালি সুকুন, কিন্তু পড়ার সময় আমরা এখানে একটা জেড দিয়ে পড়বো, তখন উচ্চারণ হবে জাহাবাতিল বিন্তু, দি গার্ল ওয়েন্ট। এটা কি ক্লিয়ার হলো বিষয়টা? জি। ওকে, আমরা আল্লাজি অলরেডি শিখেছি। আল্লাজি হচ্ছে, আমরা এটাকে বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হু বা হুইচ এটার ক্ষেত্রে, এটার পরিবর্তে ইংরেজি হু বা হুইচ বা দ্যাট এটার ক্ষেত্রে যেটা আমরা আরবিতে ব্যবহার করি সেটা আল্লাজি। এই আল্লাজির ফেমিনিন রূপ হচ্ছে আল্লাতি। আল্লাজির কনসেপ্ট আমরা জানি, সেম কনসেপ্ট, শুধু এটা ফেমিনিনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এক্সাম্পল দিলে আরো ভালো হবে। আত্তালিবাতু, দি স্টুডেন্ট। আত্তালিবাতু, শুধু বোল্ড অংশটুকু আমরা পড়ি। আত্তালিবাতু মিন আলমানিয়া। আলমানিয়া হলো জার্মানি। তাহলে দি স্টুডেন্ট ইজ ফ্রম আলমানিয়া, দি স্টুডেন্ট ইজ ফ্রম জার্মানি। এখন এই স্টুডেন্টের খানিকটা বর্ণনা দেওয়া হবে। দি স্টুডেন্ট হু, এই আল্লাতি মানে হচ্ছে হু। দি স্টুডেন্ট হু জালাসাত, দি জালাসা মানে কি? বসা। বর্ষা। তাহলে হু স্যাট, the student, the female student who sat in front of amamal mudarrisati, who sat in front of the lady teacher, is from Germany. Clear হলো কি? আল্লাতি আর আল্লাজি একই কনসেপ্ট, একই জিনিস, শুধু মেল আর ফিমেল। এই আল্লাতি আমরা বললাম, আল্লাতি হচ্ছে ট্রান্সলেট করলাম হু। এই আল্লাতিকে আপনি হুইচ বা দ্যাটও বলতে পারেন। সেটা হচ্ছে আসা, এটা অবজেক্টের ক্ষেত্রে। আসাতু, দি ওয়াচ। লিল, আমি শুধু বোল্ড অংশটুকু দেখছি। আসাতু লিল মুদাররিসি, দি ওয়াচ বিলংস টু দি টিচার। এখন এই সাতু সম্পর্কে খানিকটা বর্ণনা দেওয়া হবে। The watch which is on the table. Asatullati, the watch which is alal maktabi, on the table. The watch which is on the table belongs to the mudarris, belongs to the teacher. আমার মনে হয় এটা বুঝতে পেরেছেন। আর এই কনসেপ্ট এগুলো আপনি আগেই জানেন, যে কিতাবুকা মানে হলো ইয়োর বুক, মানে 14টার যে কম্বিনেশন সেটা অলরেডি আমরা জানি। কিতাবুকা মানে কিতাবু প্লাস কা, কিতাবুকা। হাজা কিতাবুকা আন্তা, দিস ইজ ইয়োর বুক। হাজা কিতাবুকা আন্তা। এখন কিতাবুকা, হাজা কিতাবুকা এটা বলাটাই কিন্তু যথেষ্ট, যে হাজা, যেমন হাজা কিতাবুন, দিস ইজ এ বুক। হাজা কিতাবুন, হাজা কিতাবুকা, দিস ইজ ইয়োর বুক। হাজা কিতাবু কা, দিস ইজ ইয়োর বুক। যদি আমরা বলি হাজা কিতাবুকা আন্তা, তখন এটা এই আন্তার উপরে আমরা একটা এমফ্যাসিস দিলাম, এটা তোমারই বই। এই তোমারই বই বলার জন্য আমরা একটা এমফ্যাসিস দিলাম, হাজা কিতাবুকা আন্তা। এই এক্সট্রা যে আন্তা যুক্ত করা হচ্ছে সেটা এমফ্যাসিস দেওয়ার জন্য। সেই আন্তাটা দেখেন এটা মারফু ফর্মে আছে,
আর এখানে যে তোমার, এটা আছে মাজরুর ফর্মে। তাহলে হাজা কিতাবুকা আনতা, এটা তোমারই বই। এইভাবে প্রকাশ করার জন্য আনতা শব্দটা জুড়ে দেওয়া হয়। আচ্ছা, আর এটা এটা যুক্ত করা হয় যদি কোনো ক্ষেত্রে কোনো কনফিউশন থাকে কিংবা এমফাসিস দেওয়ার দরকার হয়, এই ক্ষেত্রে আমরা দিই এটা। এখানে দেখেন যে হাজা বাইতুহু, দিস ইজ হিজ হাউস। এর সঙ্গে যখন আমরা হুয়া যুক্ত করে দিচ্ছি, দিস ইজ বাইতুহু হুয়া, মানে এটা মানে এটা জোর দিয়ে বলা, এটা 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 তারই বাড়ি। হাজা কালামি আনা, এটা আমারই কলম। জালিকা কিতাবুহু হিয়া, কিতাবুহা হিয়া, দ্যাট ইজ ইয়োর বুক, এন্ড ইয়োর বুক, তোমারই বই এটা। ক্লিয়ার হলো কি রব ভাই? এখানে যা লেখা জি, এটার অর্থই তো যে ওইটা তোমার বই, হ্যাঁ। তারপরে হিয়া কেন? হিয়া হচ্ছে হিয়া এমফাসিসের জন্য, জোর দেওয়ার জন্য। তাহলে তোমার দুইবার হচ্ছে না এখানে? হ্যাঁ, দুইবার হচ্ছে। আর দুইবার হচ্ছে। দুইবার হচ্ছে। এখন এই দুইবার কিন্তু দুই রকম, এটা খেয়াল করবেন। কিতাবু হা, এখানে যে হা যুক্ত করলাম সেই হাটা হলো মাজরুর। এখানে যে হিয়া, সেটা কিন্তু মাজরুর না, এটা হলো মারফু। অর্থাৎ কিতাবুহু, এটার সাথে যে যে মাজরুরটা যুক্ত হয়েছে তার করেসপন্ডিং মারফুটা দিয়ে আমি এখানে দিলাম জোর দেওয়ার জন্য। এখানে দেখেন হু, বাইতুহু, সেই হুয়ার হু হচ্ছে মাজরুর, তার করেসপন্ডিং মাজরুর হচ্ছে সরি মারফু, করেসপন্ডিং মারফু হচ্ছে হুয়া। তাহলে হাজা বাইতুহু হুয়া। এখানে দেখেন কালামি, আমার কলম, মাই পেন। এখানে আমারের জন্য যে ইয়া মুতাকাল্লিম ব্যবহার করলাম আমরা, এটা মাজরুর ফর্মে আছে। এই মাজরুরের করেসপন্ডিং মারফু হচ্ছে আনা। হাজা কালামি আনা, এটা আমারই কলম। ঠিক আছে রব ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা শেষ করলাম, এবার আমরা মূল আলোচনায় যাই। তার ইংলিশে আগে ট্রান্সলেট করার সময় কিভাবে হবে? হ্যাঁ, ইংরেজিতে এটা ট্রান্সলেশন করাটা আমি বুঝতে পারছি না, বাংলাই সহজ হবে, যেখানে আমরা বাংলায় করব। অনেক ক্ষেত্রে বাংলা সহজ, অনেক কোনো ক্ষেত্রে ইংরেজিটা দরকার হয়। এটা মানে ইংরেজিতে যদি আমরা এমফাসিস দিতে চাই তাহলে কিভাবে প্রকাশ করি, একটু জান্নাতুল আপা বলবেন? এটা তোমারই বই, এটা আমরা ইংরেজিতে বললে কি বলতাম? This book is yours. দিস বুক ইজ ইয়োর্স, এটা তোমার বই। একটু জোরটা আসলো না কিন্তু। আসলো না, হ্যাঁ। তোমারই বই, এটা ইংরেজিতে বলা বেশ কঠিন আর কি। তবে এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, এই যে ইট ইজ মি। This is solely your book. এভাবে বলা যায়। যেমন আমরা একটু জোর দিয়ে যদি বলি, ইট ইজ ইউ হু হ্যাভ ডান দি জব, মানে তুমি এই কাজ করেছো। ইট ইজ ইউ হু হ্যাভ ডান দি জব, তুমি এই কাজ করেছো, এইভাবে জোর দেওয়া যায়। আর এখানে আমরা জোর দিতে চাইলে বলতে পারি যে ইট ইজ মি হু বিলংস টু দিস পেন, এটা আমারই কলম। কিংবা জোর দিতে হয়তো আমরা জোর দেওয়ার যে ইংলিশ এক্সপ্রেশন সেটা হয়তো আমরা শিখিনি, আপনারা একটু চেষ্টা করবেন এটা জোর দিয়ে ইংরেজিতে বলা যায় কিভাবে, এটা একটা ট্রান্সলেশন বাই করতে। আচ্ছা, তাহলে আমরা এবার মূল বুকে চলে যাই, অরিজিনাল বুক। কে পড়বে আজকে? আজকে ফেরদৌসি আপা পড়ে, ফেরদৌসের আপা। পারবো হ্যাঁ পারবো। হ্যাঁ, আচ্ছা, কাইফা হালুকা হালুকি কি? ইয়া বিন্তু। রাইট। হাল মানে হচ্ছে, আচ্ছা আমরা দাঁড়ান, এর আগে আমরা এই ভোকাবুলারিটা একটু দেখে আসি, তাহলে সুবিধা হবে। কেমন আছো, এটা তো অনেক আগেই শুনছি। কাইফা হালুকা।
এখানে যে নতুন যে শব্দগুলো আমরা শিখবো সেটা হচ্ছে আম্মুন। হ্যাঁ, আম্মুন, এটা এই দেখেন, এই আম্মুন কিন্তু হচ্ছে আইন দিয়ে, প্যাটার্নাল আঙ্কেল, চাচা। আর আম্মাতু প্যাটার্নাল আন্ট, ফুপু। খালু, খালু হচ্ছে ম্যাটার্নাল আঙ্কেল, মানে মামা। খালু মানে আসলে মামা। খালু মানে তো আমরা দেখে এসেছি সে হচ্ছে খালার হাজবেন্ড, বাংলায় যেটা হয়, কিন্তু খালু হচ্ছে আসলে মামা। খালাতু হচ্ছে ম্যাটার্নাল আন্ট, খালাতু হচ্ছে আসলে খালা, আর খালু হচ্ছে মামা। মুস্তাশফা, মুস্তাশফা তো জানেনই, হসপিটাল। মুস্তাশফা বিলাওয়া কি বিলাদাতি, বিলাদাতি হচ্ছে ম্যাটারনিটি হসপিটাল। ইয়া সাইয়্যিদি, সাইয়্যিদি হলো স্যার, জনাব। যে আমরা যখন স্যার সম্বোধন করি কাউকে তখন ইয়া সাইয়্যিদি। ইয়া সাইয়্যিদাতি, ম্যাডাম, মানে সাইয়্যিদি সেখান থেকে সাইয়্যিদাতি। কাইফা, কাইফা হালুকা মানে হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু। কাইফা মানে বেসিক্যালি হচ্ছে হাউ, কেমন আছো। আর How? হাল মানে হচ্ছে অবস্থা। আর কা, কা মানে হচ্ছে তোমার অবস্থা, এটা তো জানেনই। কেমন, তোমার অবস্থা কেমন, এটা বোঝাতে যাচ্ছে। তার মানে এটা সংক্ষেপে আমরা বলবো যে হাউ আর ইউ, কাইফা হালুকা। উম্মুন, উম্মুন হচ্ছে মা। মা। দেখেন, উম্মুন এবং আম্মুন দুইটাকে খেয়াল রাখবেন। আম্মুন আর উম্মুন, আম্মুন হলো প্যাটার্নাল আঙ্কেল। প্যাটার্নাল আঙ্কেল, সেটা আইন দিয়ে লেখা হচ্ছে, হ্যাঁ, আইন, ও হ্যাঁ, আইন। আর উম্মুন হচ্ছে আলিফ দিয়ে, হামজা দিয়ে। আলিফ হামজা দিয়ে। হ্যাঁ, হামজা পেশ উ, মিম, দুই মিমের পরে তাসদিদ, উম্মুন। উম্মুনের প্লুরাল নাম্বার হচ্ছে উম্মাহাতুন। আচ্ছা, ওয়াজিরুন মিনিস্টার। ওয়াজিরুন আপনারা জানেন বোধহয়, এটা উজির মানে যে মিনিস্টার, এটা জানেন। ওয়াজিরুন, উজুরাউ এটা প্লুরাল নাম্বার। কাইউন, কাইউন হলো স্ট্রং। আকবিয়াউন, আকবিয়াউ হচ্ছে প্লুরাল নাম্বার। আচ্ছা, বাদা, বাদা মানে হচ্ছে আফটার। যেরকম কাবলা আর বাদা, যেমন আমরা যে বলি যে মিলাদ হবে বাদ আসর, এটা হলো সেই বাদ, যে আসরের পরে, আসরের পরে বাদা, আফটার। বাদা। আর বিফোরের আরবি জানেন বোধহয় আপনারা, কাবলা মানে হচ্ছে বিফোর, কাবলা বিফোর। যেমন জুম্মার নামাজ পড়তে গিয়ে আমরা বলি কাবলাল জুমা, মসজিদে ঢুকে জুম্মার নামাজের আগে যে একটা নামাজ পড়তে হয় কাবলাল জুমা, তাহলে এটা বাদা আর কাবলা। এটা কিংডম অফ সৌদি আরবিয়া। মামলাকাতুল আরাবিয়াতু, আরাবিয়াতুস সাউদিয়াতু, সাউদিয়াত, সাউদিয়াত। হ্যাঁ, সাউদিয়াতু, কিংডম অফ সৌদি আরবিয়া। সাজারাতুন, সাজারাতুন হচ্ছে ট্রি, আর সাজারাতু আলিফ যুক্ত করার ফলে এটা হচ্ছে সুরিয়া, আচ্ছা, এটা সিরিয়া। মাদ্রাসাতুল, মাদ্রাসাতুল মুতাওয়াসিত, মুতাওয়াসসিতাতু, মুতাওয়াসসিতাতু মিডল স্কুল। আচ্ছা, তারপরে এটা কি, মুফাত্তিশু, মুফাত্তিশুন হচ্ছে ইন্সপেক্টর। ফাতাতুন, ফাতাতুন হচ্ছে ইয়াং লেডি। দাপ্তারুন অলরেডি জানেন আপনারা, নোটবুক এটা। মালয়েশিয়া, মালয়েশিয়া এটা। আনা বি খাইরিন, আই এম ফাইন। বি খাই, আসলে মূল শব্দ হচ্ছে খাইরুন, খাইরুন হচ্ছে গুড কিংবা ভালো কিংবা ফাইন। আর বি হচ্ছে যে বি, আপনারা জানেন যে বি মানে হচ্ছে উইথ, সেই বি এটা। আনা বি খাইরিন, আই এম ফাইন। আবুন, আবুন হচ্ছে বাবা, আবুনের প্লুরাল নাম্বার আবাউন। স্কলার, আলিমুন, আলিমুন হচ্ছে স্কলার। উলামাউ, যেমন আলিম উলামা বলে,
আলিমুন স্কলার, উলামা হচ্ছে তার প্লুরাল নাম্বার। দাইফুন উইক, দিআফুন তার প্লুরাল নাম্বার। এই যে দেখেন আলিমুন, আলিমুন কিন্তু একটা প্যাটার্নকে ফলো করে। আপনারা একটা প্যাটার্ন দেখিয়েছিলাম আপনাদেরকে একদিন, যে খালাকা, খালাকা থেকে খালিকুন, তারপরে কাতাবা থেকে কাতিবুন, জালাসে থেকে জালিসুন। খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের? এটা কিন্তু সেই একই প্যাটার্নের। যে আলিমা, আলিমা মানে হচ্ছে টু নো, জানা। আর আলিমুন, আলিমুন, আলিমুন আর শাইখুন কি একই আলিমুন আর অর্থ? শাইখুন, না, শাইখুন তো হচ্ছে শা, তারপরে ইয়ার উপরে সুকুন, এটা আলাদা। শাইখুন আলাদা। না ওই ভোকাবুলারিতে দেখলাম স্কলার দিছে শাইখুন। হ্যাঁ, শাইখুন মানে স্কলার, আলিমুন মানে স্কলার। মানে আমরা যদি অর্থ একদম একই। মানে বেসিকের দিক থেকে যদি দেখি, তাহলে দেখবো যে আলিমুন মানে হচ্ছে যিনি জানেন, অর্থাৎ জ্ঞানী। যিনি জানেন তাকে বলা হয় আলিমুন। আলিমা মানে জানা, আলিমুন মানে যিনি জানেন। কাতাবা মানে লেখা, কাতিবুন মানে যিনি লেখেন, রাইটার। খালাকা মানে সৃষ্টি করা, খালিকুন মানে যিনি সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা। এরকম আর কি, এই প্যাটার্নটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে আমরা এবার মূল বুকে ফেরত যাই। হ্যাঁ, আপা শুরু করেন তাহলে। কাইফা হালুকি ইয়া বিন্তু। অসুবিধা হ্যাঁ, হচ্ছে? না মানে ইয়া বিন্তু কাইফা হালুকা। ইয়া বিবিন্তু হচ্ছে গার্ল। হ্যাঁ, মানে এটা কিভাবে করব? হাউ আর ইউ? হ্যাঁ, ও গার্ল, হাউ আর ইউ? আচ্ছা। ও গার্ল হাউ আর ইউ। অথবা হাউ আর ইউ ও গার্ল। আচ্ছা, হচ্ছে আনা আনা বিখাইরিন, আই এম ফাইন। ওয়া ওয়াল ওয়ালহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অল প্রেজ, সমস্ত প্রশংসা আল্লাহর। আনা বিখাইরিন, আই এম ফাইন। আই এম ফাইন। আই এম ফাইন, ওয়ালহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এর ইয়ে কি হবে? হ্যাঁ, এই যে সব প্রশংসা আল্লাহর। তারপর হচ্ছে মিন আইনা আন্তা আন্তি। আন্তি, মিন আইনা আন্তি। মিন আইনা, হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? আনা মিন সুরিয়া সুরিয়া। I am from Syria. সিরিয়া। মাসমুকা, মাসমুকি। কি, এটা কিন্তু সব ফিমেলের সঙ্গে কথা হচ্ছে, এটা সব ফিমেল। হ্যাঁ, ফিমেল ফিমেল। মাসমুকি, হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? ইসমি আমিনাত, আমিনাতু। আমিনাতু। মাই নেম ইজ আমিনা। আমি তো ব্যাখ্যা করতে পারছি না, শুধু পড়ছি। আচ্ছা, এখানে তো তেমন ব্যাখ্যার কিছু নাইও। আচ্ছা, আইনা আবুকা, আবুকি, আইনা আবুকি, হোয়ার ইজ ইউর ফাদার?
আবি হুনা আবু হুনা আবি হুনা আবি হুনা ফিল ফিল মাদিনাতু মাদিনাতি মাদিনাতুল মাদিনাতি মুনারাতি মাদিনাতি হ্যাঁ ফি আছে তো মাদিনাতি। আচ্ছা, প্রিপজিশন আছে কাজে মাদিনা তু হবে না মাদিনাতি মাদিনাতি। আচ্ছা, ফি আবি হুনা ফিল মাদিনাতিল মুনাওয়ারা মদিনা মুনাওয়ারা বলে না এটা সেটা হ্যাঁ, আবি হুনা ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি এই যে মুনাওয়ারাতি এটার ফাংশন কি এই মাই সেন্টেন্সে ফাদার, না এখানে ফিল মদিনা মুনারাতি মদিনার মদিনাস মুনারাতি হ্যাঁ হুয়া এই যে মদিনাতিল মুনাওয়ারাতি এই মুনাওয়ারাতির ফাংশন কি এই সেন্টেন্সে কি কাজ করে এখানে বসে এটা হলো এটার অ্যাডজেক্টিভ এই যে মদিনার অ্যাডজেক্টিভ হচ্ছে এটা মুনাওয়ারাতি নাত মানতের সম্পর্ক নট মানত এটা কি ধরতে পেরেছেন আপা মদিনা মানে হলো শহর টাউন সিটি কোন শহরে থাকে মনোয়ারা শহরে থাকে সে মদিনাতুল মুনাওয়ারাতে হ্যাঁ তারপরে আপা শুনতে পাচ্ছেন না বোধহয় আচ্ছা সিদ্দিকুর নবী ভাই কন্টিনিউ করেন এরপর থেকে হি ইজ নাও হবে হুনা যেহেতু আছে হি ইজ নাও ইন মদিনা ইন দা মদিনাতুল মুনাওয়ারা এটা নাও না কিন্তু হুনা হচ্ছে হিয়ার হিয়ার সরি হুয়া হুয়া মুফাতিশুন হুয়া মুফাতিশুন ফিল মাদ্রাসাতিস সানাওয়াইয়া সানাওয়াইয়াতি হুয়া হি মুফাতিশুন মানে ভুলে গেলাম যে ইন্সপেক্টর আমরা একটু আগে ভোকাবুলারি দেখলাম একটু আগে শিখলাম হ্যাঁ হি ইজ ইন্সপেক্টর ফিল মাদ্রাসাতি সানাওয়াইয়া তার মানে হি ইজ এ ইন্সপেক্টর ইন দা মিডল স্কুল মিডল না এটা হলো সেকেন্ডারি স্কুল secondary school wa aina ummaki and Aina? where ও আয়না wa aina ummaki উম্মা না উম্মু ummuki উম্মুন মানে মা ummun আর mane ma হুম, ummuki wa aina ummuki and where is your mother hiya aidan আমাদের এই সময় শেষ হয়ে গেছে আমি নতুন করে আবার কানেক্ট করছি তখন আবার শুরু করবেন আচ্ছা ইনশাআল্লাহ